আল্লাহ তুমি আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি আল্লাহ জানে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী জানে পয়মাল করতে পারি। আল্লাহ বলে যা তোকে পাওয়ার দিলাম। তৃতীয়বার বললে আল্লাহ আমাকে আর একটা পাওয়ার তুমি দাও। আল্লাহ বলে কি পাওয়ার নিবি বল। আল্লাহ তুমি আমাকে এমন একটা জান দিবা, এমন একটা জীবন দিবা যাতে আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে যা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু শয়তান শোন আমি আল্লাহ কত বড় দয়ালু জানিস? বলে কত বড়? আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে, ক বছর থাকে? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, থাকে মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে, থাকে মাত্র 1 দিন। একদিনে যদি 23 ঘন্টা গুনাহ করে আমার বান্দা, আর একবার যদি বলে আল্লাহ আর জীবনেও কোনোদিন অন্যায় করবো না, ত্রুটি করবো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা যদি তওবায়ে নাসুহা করে ফেলতে পারে, আমি আমার বান্দার 99 বছর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, অথচ সে আল্লাহকে আজ আমরা চিনিনি বাপ। আজকে না চেনার কারণে ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের দুশ্মন বেড়ে গেছে। বেড়েছে না বাড়ে নাই? জোরে বলুন। আগো আজকে গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা বন্ধ করো, কোরআন বন্ধ করো, ইসলাম মুক্ত হতে হবে পৃথিবী, মুসলমান মুক্ত হতে হবে পৃথিবী। আজকে গোটা ওয়ার্ল্ড এবং কি ভারতবর্ষের জমিনে আপনারা জানেন এখানে হুজুর বসে আছেন, জি ইনি জানেন ভারতবর্ষের মধ্যে আইন হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হইল। কটা? 87। তার মধ্যে 1 নম্বর হলো সর্বপ্রথম মুসলমানদের মাদ্রাসা বন্ধ করতে হবে। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলেই মুসলমানদের মাথা নিচু হয়ে যাবে। আর মুসলমানরা যখন মাথা নিচু করবে, আমরা যেরকম ভাবে পারবো মুসলমানদেরকে খেলাবো। এ বাবা কেন? এটা পৃথিবী ভারতবর্ষের বেঈমানরা জানে যে মুসলমানদের মেন গাইড জায়গা সেটা হলো মাদ্রাসা, আর এই মাদ্রাসাকেই মেন টার্গেট ওদের। এ বাবা তার মধ্যে আসাম, তার মধ্যে কি বলে ঝাড়খণ্ড, তার মধ্যে মহারাষ্ট্র, তারপরে ওই যে ত্রিপুরা, তারপরে ওই যে বাবজি কি বলে বিহারে কয়েকটা কিছু কিছু জায়গা বাবা বন্ধ করে যাওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত তারা কেস ঠুকেছিল। হাইকোর্টের যিনি আইনজীবী তার বাপের ক্ষমতা হয়নি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ডাক, এই কেসটাকে পাঠিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গত 25শে অক্টোবর, এই যে অক্টোবর গেল 2024-এ, কি গো গেল কিনা? হ্যাঁ, এই 2024-এ ও 25শে অক্টোবরে সেই সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি জজ ফুল অফ দ্য পাওয়ার, তিনি বলে দিলেন ভারতবর্ষের একটা মাদ্রাসাও কারো বাপের ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্টের আইনজীবী বলে দিলেন ভারতবর্ষ কেন তথা বিশ্বের যত মাদ্রাসা আছে কারো বাপের ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। কেন? তারা কারো কাছে হাত পাতে না, তারা নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে, মেহনতি পয়সা দিয়ে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাঠে ঘেটে ব্যবসা বাণিজ্য করে তারা তিল 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 করে মাদ্রাসা গড়ে। আর সেই মাদ্রাসা বন্ধ করে দিয়ে আর তুমি কে? তুমি কে? কে তোমাকে হুকুম দিল? কে তোমাকে বলেছে? কি হলো? হবে না? এই মুসলমান আলহামদুলিল্লাহ, এই তো সাহম দেখো কোথায় ছিল তখন? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে তারা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য যখন পারল না,
আর একটা আইন পাস করতে চলেছে, মুসলমানদের ওয়াকাব সম্পত্তিকে লুটে নিতে হবে। যেন কোনো প্রকারে ওয়াকাব সম্পত্তি মুসলমানদের ভাগ বসাতেই হবে। একটা আইন তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের সমস্ত আলেম ওলামারা এক বাক্যে লাভ দিয়ে উঠে পড়ে বলেছে, শোনো, ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে রক্ষা করার জন্যে আমাদেরকে যদি ওই ইংরেজকে তাড়ানোর জন্য যখন মাথায় আমরা কাপড় বেঁধে নেমেছিলাম, প্রয়োজন হলে এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্যে মাথায় আবার কাফন বাঁধবো, তারপরেও আমরা এই ওয়াকফ সম্পত্তি কারোর হাতে তুলে দেব না। আজকে বলে মেদিনীপুরের মানুষ, চাঁদবাড়ের মানুষ শুনেলেন, কোদানি খাস্তা যদি আমাদের ওয়াকফ বিল ওরা পাস করে ফেলে, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পাবেন না, আপনি মসজিদে আজান দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না, আপনার আমার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পাবেন না, এখান থেকে কাগজ করে কলকাতা পাঠাবেন, কলকাতা থেকে সুপ্রিম কোর্টে দিল্লি যাবে, দিল্লি থেকে আইন পাস করবে, তারপরে আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন। আজকে মুসলমান দরদি গো, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই রে বাবা, আজ বেঈমানরা একে একে চাইছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদেরকে যেন কোনো প্রকারে ঘায়েল করতে চায়, কিন্তু পারবে না বাবা। কেন পারবে না তাই শুনেলেন, ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, আপনার আবু লাহাব উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ আমি বলতে চাই, শোনা, আজকে ইসলামের বিরোধিতা করবে যারা, কোরআনের বিরোধিতা করবে যারা, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না বাবা। তার কারণ একটা প্রমাণ শুনেলেন, এই দেখেন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হলো বাবা, 15 মাস ধরে লাগাতার যুদ্ধ হয়েছে বাবা। গত পরশুদিন আল্লাহর রহম করো, ওই ফিলিস্তিন জয় হয়েছে বাবা, বিজয় হয়ে গেছে, কলেমার দামামা বেজে গেছে, এবং ওই ফিলিস্তিনের মাটিতে 1 নয় 2 নয়, ছোট থেকে বড় পর্যন্ত, বিদ্যা থেকে নিয়ে বাবা মেয়ে থেকে পুরুষ পর্যন্ত 47,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে, এবং শহীদ হয়েছে তাদেরকে কাফন পর্যন্ত পায়নি বাপ, তাদেরকে দাফন করবে বলে। কিন্তু ওই ফিলিস্তিন তারা বলেছে, শোনো, আমাদের 47,000 মানুষ চলে গেছে, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই, কিন্তু ইসলামকে জয় করেছি, ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে জয় করেছি। ও মুসলমান গো, সেই দিন ইসরায়েল গত পরশুদিন মুসলমানদের হাতে ফিলিস্তিনের কাছে আত্মসমর্পণ করেছে, ধরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা ঘটনা আপনারা সকলেই জানেন, আজকে 10 দিন ধরে ওই আমেরিকা যে বিশ্ব দাদা, যে গোটা পৃথিবীর দাদা সেজেছিল, যে ইসরায়েলকে লক্ষ লক্ষ যন্ত্র দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য সাহায্য করেছিল, ওই দেশকে আল্লাহ আগুন ঝরিয়ে দিয়েছে। আজকে 10 দিন ধরে বাবা আগুন জ্বলে, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, হেলিকপ্টার বিমান দিয়ে পানি দেয়, আর সেই পানিটা পেট্রোলে পরিণত হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, সেই দেশ কি বলে আমেরিকা, ক্যালিফোর্নিয়ায় আজকে তাদের বড় বড় বিল্ডিং গালা ধসে ধসে পড়ে যাচ্ছে। পৃথিবীর কোনো আগুন, পৃথিবীর কেউ নাই সে আগুনকে লিভিয়ে দিতে পারে। তাই আমি বলবো বাপ, ইসলাম আছে কিয়ামত পর্যন্ত থাকবে, যে যতই আপনার ষড়যন্ত্র করুক না কেন, এই ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর এই কোরআনের মালিক হলেন আল্লাহ। কোরআনের মালিক কে?
আমি আপনাদেরকে বলবো বাবা, হে কোরআনের মালিক একবার চিলিয়ে বলুন দেখি, হে কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ কার দ্বারাই কিভাবে হেফাজত নেবে? একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। শোনা, কোরআনকে মিটিয়ে দিবে অত সহজ? কোরআনের মালিক একজন, তিনি কে? এ দেখেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গত 24শে ডিসেম্বর মাসের শেষে দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে। গোটা ওয়ার্ল্ডের মাটিতে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অত সহজ নয় কোরআনকে মিটিয়ে দেবে বাবা, অত সহজ নয় বাবা। আজকে এই কোরআনকে জন্য বাবা সাহাবারা মার খেয়েছে, সাহাবারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে ব্যয় করেছে। এমনকি নবী আমার দিন দেশের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে বাবা এ কোরআনের জন্যে। এখন চাঁদপাড়ের মানুষ, আজকে একটা কথা আপনাদেরকে বলি, এই চাঁদপাড়ের মানুষ এ কোরআনের জন্য কেউ বিবি বিবাহ করেছে নজির আছে? সন্তান এতিম করেছে নজির আছে? নিজের জীবন দিয়ে রক্ত দিয়েছে নজির আছে? কিন্তু সাহাবারা এ কোরআনের জন্য, দিনের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে এতিম করেছে, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে ইসলামকে টিকানোর জন্য। এবং পেয়ারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি গিয়েছেন। কেন? ইসলামকে দিনকে টিকিয়ে রাখার জন্যে। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, দিনের দাওয়াত নিয়ে চলে গেল, তাইফের ময়দানে কাফের বেঈমানেরা নবীর উপর এত অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যান। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, ইজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠাঘাতে মায়া মেনুর গর্বে এতে জন্ম নিলেন নবী মাক্কাতে। আজ নবী গো আমার গহরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গহরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, আবিয়া দুজুকুনি ভেজা। আজ নবী গো আমার গহরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, চাঁদপাড়ওয়ালারা, ও চাঁদপাড়ের বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, ও জননী, মাইকের আওয়াজ আপনারা সবাই শুনছেন গো মা। আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবীর শরীর দিয়ে রক্ত ঝরে গেল, দাঁত মোবারক শহীদ হয়ে গেল, সাহাবারা বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে আমাদেরকে রক্ত দিতে হবে না,
বিবিকে মায়া করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, কোরআনকে টিকিয়ে রাখার জন্যে, কোরআনকে বাঁচিয়ে রাখার জন্যে, ইসলামকে পৃথিবীর জমিনে টিকিয়ে হেফাজত করার জন্যে আমাদেরকে আগিয়ে যেতে হবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, পৃথিবীতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ। নামান এই যে হাত তুললাম বাপ, শোনা কেউ দেখতে পেল না, কিন্তু দেখলো কে? জোরে বলুন কে? আল্লাহ। এই হাতের বদলায় আল্লাহ আপনার আমার জান্নাত নসিব করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? এটা দোয়ার মজলিস। নবীজি বলেছে আর দোয়া ও মুখল ইবাদা, প্রতিটি জিনিসের মগজ সেটা হলো দোয়া। আর আজকে এই জায়গায় দোয়া কবুল হবেই 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 হবেই। কেন? আজকে আলেম উলামা তালবে ইলমরা হাফেজে কোরআনরা আজকের এই দোয়ার মজলিসটা কেন, এটা আমাদের সকলেরই জানা বাবজি। লম্বা চওড়া বায়ান নয় বাবা, এটা জালসা নয়, এটা দোয়ার মজলিস। লম্বা বায়ান আমি আপনাদের সামনে করব না। আজকে একটা কথা চাঁদবাড়ের মানুষদেরকে বলতে চাই, আপনারা অতি ভাগ্যবান, অতি ভাগ্যবান। আর চাঁদবাড়ের মাটিতে একটা কোরআনী মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, কোরআনকে হেফাজত করা মাদ্রাসা আজকে চাঁদবাড়ে হয়েছে। ইনশাল্লাহ ওদিকে দুটো বিল্ডিং ছোট ছোট হয়েছে, এখনো বিল্ডিং এর প্রয়োজন। আমি দেখছি বাবা অনেক ছাত্র এই মাদ্রাসায়, ছাত্রদের থাকার জায়গা নাই, কষ্ট হয়। তাই আমি আপনাদেরকে বলি আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার নতুন একটা ছাদ ঢালাই হবে, যার আপনার হলো 2010 স্কয়ার ফিট একটা লম্বা বিল্ডিং এর ছাদ বাপ। এই ছাদ ঢালাইয়ের জন্য যত খরচ আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে হলো, নিজের জান মাল উজাড় করে দিয়ে হলো এই মাদ্রাসার ছাদ ঢালাই যত খরচ হবে আমরা দেওয়ার চেষ্টা করব। একবার হাতটা তুলে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আমাদের বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, কোরআনের খিদমতের জন্য, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে এই কোরআনের এক একটা অক্ষরের বদলায়, এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ আপনার আমার দুনিয়াতেও দেবে, পরকালেও দেবে, কবরেও দেবে। আর কবর তো আমাদেরকে প্রতিদিন যেতে ডাকে বাবা, কি গো ডাকে না? ডাকে না? জোরে বলুন। মানুষ মারা গেলে কবরে খবর নিয়ে দেখুন, 5 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে যায় বাবা, 10 দিন পার হতে না হতে মাথার চুল গেলা খুলে যায়, 15 দিন পরে আপনার আমার দেহটা আপনার পেটটা ফুলে যায়, 20 দিনের পরে শরীরটা ফেটে যায় বাবা, পেটটা ফেটে যায় রে বাবা, সমস্ত শরীরের মাংসগুলা ওই কবরে পোকাতে খেয়ে নেয় বাবা। 25 দিনের পরে খবর নিয়ে দেখুন আপনার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস নাই বাবা, কোনো জিনিস নাই। এখনো পর্যন্ত কবরের বাস কেউ তো পচে নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে, আইরে আয় আমি কিড়ে মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল আর আমল। বদল আছে না? কারো ভরসে আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি
ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজন তোমার চারি পাশে বুঝাতেন করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকি দিচ্ছে তোমায় খবরের মাটি ও দরদি মুসলমান খবর তো প্রতিদিন ডাকে ওই খবর আপনার মা চলে গেছে বাপ চলে গেছে আপনি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি নাই রে বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই দরদি তাই এই মাদ্রাসার ছাদ ঢালাই করতে গিয়ে মোটামুটি বাবা 2010 স্কয়ার ফিটের বাবজি ছাদ ঢালাই তার জন্য মোট খরচ হবে 5,59,443 টাকা খরচ হবে বাবা আজ আমি আপনাদেরকে বলবো বাবগো ও মুসলমান কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর নবীর ঘরকে ঢালাই করার জন্য যারা নবীর ঘরের ছাদ ঢালাই করে দেবে যেখানে কোরআন তেলাওয়াত হবে হাফেজ কোরআন না কোরআন পড়বে সূরা ইয়াসিন পড়বে সূরা আপনার বাকারা পড়বে সূরা ইয়াসিন সূরা তাহা পড়বে ও মুসলমান সূরা ওয়াকিয়া পড়বে সূরা রহমান পড়বে এক একটা করে নাকি আল্লাহ আর বদলাই দিয়ে দেবে তাই আমি বলবো বাপ এই চাঁদবাড়ের মাটিতে এমন লোক আছে একাই গোটা ছাদ করে দিতে পারে পারে না এই কথা বলে পারে না একাই পারে তাই আমি বলবো বাপ আমি একাইকে ছাদ পেড়ে দিবে এর জন্য আবদার করবো না আমি আপনাদের কাছে সর্বপ্রথম বলবো বাপরে ও দরদি রড লাগবে 1 নম্বর 16 mm রড লাগবে 40 পিস বাবা যার মূল্য হলো 63,844 টাকা দাম তাই আমি বলবো বাপ এই মজলিসের ভিতরে একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই এই ছাদের জন্য 16 mm রড যত লাগবে আমি একাই দিয়ে দেব কিয়ামত পর্যন্ত আপনার থেকে যাবে এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে আপনি মাশাআল্লাহ জোরে জোরে বলি না রে তুমি আহা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি জানি তো আমি হুজুরের ব্যাপারটা জানিনি আল্লাহ হুজুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিল 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 করে মাদ্রাসা তিনি গড়ে গেছেন আল্লাহু আকবার যুগ 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 ধরে এই মাদ্রাসা থাকবে হুজুর চলে যাবে আমরা চলে যাব ইনশাআল্লাহ হুজুর বলছে 16 mm রড 44 পিসে যত টাকা লাগবে উনি একাই দেবে একবার জোরে শুনে বলি না রে তুমি আল্লাহ রবিয়ার বান্দা মৌলানা গো ছিল সর্বপ্রথমে 16 mm রডের দাম সব দিল এই আরো তো সময় বেশি নাই বাবা সীমিত দোয়া করব খালি নামটা বলবো ওনার আব্বার জন্য ইশালে সবের জন্য আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গো ছিল বাপ বাপের ও নামেতে দেখো দেখো দান দিল এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মতিউর রহমান ছিল দেখো 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 দান মাদ্রাসাতে দিল এই আরো দোয়া করে তিনের বাপের কারণ বাপুকে গোবর দিও সুখের জীবন আল্লাহ বাপ চলে গেছে সন্তান রেখে গেছে যোগ্য সন্তান মোহন হাজী মতিউর রহমান সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি বলছেন আমি যত রড লাগবে 16 mm সমস্ত রড উনি একাই দিয়ে দেবে আল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ 8 mm রড 421 পিস লাগবে বাবা যার মূল্য হলো 1,56,000 টাকা কি হলো এটা আবার চলে গেল শয়তানরা কি করছে কি হ্যাঁ দেখো তাহলে বারবার খোলাফাড়া করতে হবে এখন ওই আব্দুল্লাহকে ফোন করেন না
আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলি বাবা দরদি মুসলমান ও আল্লাহওয়ালা কে আছো মুসলমান দরদি গো কে আছো ইনশাআল্লাহ 8 mm রড 421 পিচ লাগবে যার মূল্য হলো 1,56,000। একজন দরদি এই চাঁদবাড়ির মাটি থেকে আছো বাবা কোরআনের বেবি কোরআনের মহাব্বত দিবে একা একবার হাতটা উঁচু করে দিয়ে কে আছে বলি বাবা। ইনশাল্লাহ আজকে চাঁদবাড়ের মাটিতে এই 8 mm রড 421 পিচ লাগবে যার মূল্য হলো 1,56,191 টাকা। একাই দেওয়ার মতন আল্লাহর এমন কোন বান্দা ইনশাল্লাহ একটা নাই। একজন দরদি বলি কে আছে দেখি ইনশাল্লাহ। কই নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলাম দরদি কোরআনের প্রেমিক মুহাব্বতে আমি দেখতে চাই বাবা। একাই পারলে আলহামদুলিল্লাহ, যদি একাই মনে করেন আমরা পারবো না তাহলে 3 জনা মিলে 50,000 করে টাকা ইনশাল্লাহ। আসুন 50,000 3 জনা মিলে হলে ইনশাল্লাহ এক পেজে কি 421 পিচ লাগবে বাবা। এই রডের দামটা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একাই 50,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না। একজন দরদি হাতটা তুলে বলি এই ছাদটা ঢালাইয়ের জন্য রড বাবা একাই দেবে 50,000 টাকা ইনশাল্লাহ। 3 জন দরদিকে বলবো মাত্র 50,000 করে টাকা ইনশাল্লাহ। নাই এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন ইমানওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক মাদ্রাসার প্রেমিক 50,000 ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর পরে অল্প অল্প করে দিয়ে ঠান্ডালাই হয়ে যাবে ইনশাল্লাহ। তাই 50,000 টাকার দাদা একজন দরদি গো একটু হাতটা তুলে দিয়ে কে আছে দরদি বলিবা। একজন 50,000 টাকা দিয়ে সর্বপ্রথমে একটু হাতটা উঠিয়ে দেবে। একজন দরদি একটু হাতটা তুলে বলি দেখো ইনশাল্লাহ কে আছে বাবা। নবীর প্রেমিক কোরআনের প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক আল্লাহওয়ালা দ্বীনওয়ালা। আমি জানি একাই ইনশাল্লাহ দিয়ে দেবে এরকম লোক এখানে আছে নাই? কথা বলেন নাই? আছে। কিন্তু আমি একাই চাইছি না বাবা, আমি আপনাদের কাছ থেকে 50,000 টাকা করে 3 জনের কাছে দেখতে চাই। তার মধ্যে একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলি 50,000। কি এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক 50,000 কি গো ইনশাল্লাহ। ও চাঁদবাড়ির মুসলমান কোরআনের মহব্বত আল্লাহর দ্বীনের মহব্বত ইসলামকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে একজন দরদি ইনশাল্লাহ এই মজলিসের ডানে বাইয়ে পিছনে সামনে উপরে নিচে 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? কি গো 50,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক 50,000 ওই দেখেন ইনশাল্লাহ আল্লাহর বান্দা হরকতে বরকত হবে, রহমত বর্ষণ হবে, আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত দিবে, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ কোরআনের জন্য হাত বাড়ি। সুবহানাল্লাহ। জাকির ভাই আছে আসেনি? ও জাকির ভাই তো ফোনটা লাগান 50,000 দেবে কেন? ও আল্লাহু আকবার। জাকির ভাই 50,000 টাকা দাতা জোরে বলি না এই তাকবীর। জাকির ভাই যখন 50 হলো নাজির ভাইকেও বলবো 50। হাত তোলেন বলেন ইনশাল্লাহ। না
আপনাকে 50,000 টাকা লাগবেই ইনশাল্লাহ। আসেন হাতটা মুসাফা করেছেন। আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের হাত তুললে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় ইনশাল্লাহ। আসুন মুসাফির জাকির নাজির ভাই আসুন, ওটা খারাপ হন। আমি জানি না জাকির ভাইয়ের ভাইকে আমি চিনি নি, আমি আজ থেকে চিনি নাকি? ইনশাল্লাহ দিবে তো, দিল তো আল্লাহ দিয়েছে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। না করি, আমার কথাটা শোনেন। এই দেখেন আমি আপনাদের কাছে দুই ভাইয়ের কাছে গোটা রডটা চাইছিলাম, কিন্তু শুনেন আমি কথা বলি, রড লাই আপনি 50,000 টাকা আল্লাহ রাস্তাতে বলেন ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাল্লাহ, বলুন জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রফি যারা বান্দা দুই ভাই ছিল, এ জাকির আর নাজির ভাই দুইজন মিলে 50 দিল। এ আরো দোয়া করে যাবে দুই ভাইয়ের কারণ আল্লাহ দিজু তোদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গৌরব বানায় আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি এ দুই ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিজু তাদের জিন্দিগির গুণ আল্লাহ। যারা বলে আল্লাহুম্মা আমিন, যারা বলি না রে তাকবীর। শোনালেন মুসলমান গো, আব্বা মারা গেছে। আল্লাহ ওনার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ দুই সন্তানের বদলায় আল্লাহ তিনার বাপকে তুমি কবরে নাজাতের ফায়সালা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ এ কোরআনের বদলায় এক একটা করে নাকি নাজির ভাইয়ের আব্বা জানের কবরে তুমি পৌঁছায় দিও আল্লাহ। আমি একটা কথা বলি বাবা, নদীর কুল ভাঙে অকল গড়ে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তোকে দুনিয়া জমিনে সকালে বাদশা বানিয়ে দিয়েছে, আল্লাহ সন্ধ্যা বেলায় ভিখারি বানিয়ে দিতে পারে। তিনি তো কুন ফায়াকুনের মালিক, তিনি তো এক এবং অদ্বিতীয়। এই দেখেন দুইজন 50 হয়ে গেল, আর একজন দরদি গো মাত্র মাশাআল্লাহ হুজুরের বিয়ায় আবার এটা হুজুরের ভাই পল্লা। এই দেখেন জুলফিকার সাহেব বলবান দিকে রুটি বলেছেন 50,000 টাকা। আল্লাহ রব্বে আলা বাল্লা কোথায় বসেছিল, এ বলবান দিকে থেকে 50,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিজু বন্ধুকে গো সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দাদের জানে মালে তুমি বরকত দাও আল্লাহ, ধর সম্পদ তুমি বাড়িয়ে দাও। আমি একটা কথা বলি বাপ, রড আর একটা রড বাকি আছে, সেটা হলো 12 mm না। আপনাদের দিকে 16 আর 8 mm দিয়ে ছাদ হয়ে যায় নাকি? কি গো কতক্ষণ না, 12 mm রড লাগবে বাবা। 24 পিস, যার মূল্য হলো 19,600 টাকা। 19,608 টাকা। আমি আপনাদের ভিতরে বলবো কে আছো আল্লাহর বান্দা নবীর প্রেমী? সুবহানাল্লাহ। আপনার আব্বা নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। এই যে হুজুরের আব্বা প্রধান শিক্ষকের আব্বা, আর আমাদের হাজী মতিউর রহমান সাহেবের ভাই, বড় ভাই আল্লাহুম্মা আমিন। উনি বলছেন আমি দেব। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফে যারা বান্দা কতই বসেছিল, তোমার রফে যারা বান্দা দেখো গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিজু বান্দাকে সুখের জীবন আল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি বাপরে, বেন্ডিং তার নাকি 23 কেজি, ওটা থাক, ওটা পরে বলবো। হ্যাঁ হয়ে গেল 8 mm হয়ে গেছে, এই 8 mm হয়ে গেছে। এবার লাগবে থামে, হয়ে গেছে 3টে রড হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমি বলবো বাপ সিমেন্ট
সিমেন্ট লাগবে, ও গুটি গুটি মানে পাথর নাকি ওই মাল, আল্লাহ, গুটি আর বালি লাগবে বাবা, বালি লাগবে 28 টন, যার মূল্য 1150 টাকা টন, যার দাম হইল 32,000 টাকা। হাবাব ও চাঁদবাড়ের মানুষ, আহা, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, শান্তি সুখে রাখুক, আল্লাহ আপনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক। এই চাঁদবার বাবা সুবহানাল্লাহ, সত্যি এদেশের মানুষের তুলনা হয় না বাপ, তুলনা নাই। আমি আপনাদের ভিতরে বলবো ইনশাল্লাহ 28 টন বালির দাম হইল 32,000 টাকা। এমন কোন আল্লাহর একটা বান্দা হাতটা তুলে বলেন দেখে ইনশাল্লাহ, বলে হুজুর বালি 28 টন যা লাগে আমি একাই দিয়ে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাল্লাহ। কে আছে? কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইনশাল্লাহ। কি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই? একজন দিবে ইনশাল্লাহ, একজন। হাতটা তুলে দিয়ে বলে দেখে ইনশাল্লাহ, কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আছে বাবা? এমন কোন মুসলমান নাই। এই মাদ্রাসার ছাড়ার যত বালি প্রায় বাবা 28 টন বালি বালু লাগবে বাবা, তাই বালু দেবে এমন কোন দরদি গো, একজন হাত তোলে বলি বলি বাপ তাড়াতাড়ি করে একটা আল্লাহর বান্দা বালু দেবেন ইনশাল্লাহ, হবে না? কি গো, নাই এমন কোন আল্লাহর বান্দা, নবীর প্রেমিক নাই? আহা, আজকে মা বাপ খবরে শুয়ে চাকতো পাখি নিয়ে তাকিয়ে বলছে আল্লাহ, আজকে ছেলে মেয়েকে জমি গাড়ি বাড়ি সব সম্পদ দিয়েছে আল্লাহ, খবরে আজাবটা একটু মাপ হয়ে যাবে। এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের ছেলে নাই, এমন কোনো দরদের বেটা ছেলে। মাত্র ইনশাল্লাহ 28 টন বালির দাম মাত্র 32,000 টাকা, একজন দেবে। কি একজন হবে না? একজনে পারবে না? তাহলে ইনশাল্লাহ একজনও যদি না হয় তাহলে 16,000 করে 32,000, তার মানে দুজনে দিবেন ইনশাল্লাহ। হাত তুলেন, দুইজন মিলে ইনশাল্লাহ একটু হাতটা তুলি বাপ, আল্লাহ বরকত দিবে, রহমত বর্ষণ হবে, কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে। দুইজনে মিলে বালু দিবেন বাবা, আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় 14 টন করে মানে 28 টন মানে আপনার 16,000 টাকা করে দাম পড়ছে বাবজি, তাই ইনশাল্লাহ দুজনে মিলে দেবেন ইনশাল্লাহ। একজন একটু হাতটা তুলেন দেখে ইনশাল্লাহ। কই কি গো, আপনাদের ভিতরে ইনশাল্লাহ কেউ দেওয়ার নাই? আপনাদের ভিতরে কেউ ইনশাল্লাহ হবে না? একজন বলুন হাত ইনশাল্লাহ দেবেন, তার মানে হলো 16 টন, এই 16,000 টাকা 14 টনের দাম একাই একজনা দেবেন। কি আপনাদের মধ্যে দেওয়ার মতো লোক নাই? কি গো, আগো মুসলমান দরদিরা, ওগো আল্লাহ ওয়ালারা, ওগো দিন ওয়ালারা, ওগো কলমা ওয়ালারা, ওগো নবীর প্রেমিকেরা, ওগো দিনের প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা দুইজনে মিলে বালু যা লাগবে ইনশাল্লাহ দেব। আহা, অনেকের ছেলে আপনার বোম্বে, দিল্লি, গুজরাটে কাজ করে না? অনেকের ছেলেরা বাইরে প্রবাসীতে কাজ করে 8 বছর 7 বছর 5 বছর পরে বাড়ি আসে। সন্তান খড়গপুর মেদিনীপুরে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা গো আমি বাড়ি চলে এসেছি, খড়গপুর নেমে গেছি, মা কি নেবা তুমি বলো? মা বলে করে যার সন্তান তোকে অনেক দিন দেখি নাই, আরে বেটা আমি যে তোর মা তোকে দেখি নাই, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। মা যত উপায়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের কলিজা সন্তান হবে না, একটু কবরের আজমটা মাপ হয়ে যাবে। তাই আমি বলবো ওই জনম দুঃখিনী মায়ের নামে এমন কোন বাবজি, এমন কোন তরুণ যুবকের দলেরা, আল্লাহওয়ালারা কে এত বাপ একটু হাতটা তুলে ইনশাল্লাহ দুজন মিলে বালির ব্যবস্থা করে দেব।
কি গো আল্লাহর বান্দা নাই বাপ? ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে আরো কমিয়ে দিই, তিনজনে মিলে দিবেন। 3 ভাগ, 3 ভাগ, 3 ভাগের মূল্য পড়বে বাবা ও মুসলমান আপনার 10,600 কত টাকা করে পড়বে মোটামুটি নাকি? হ্যাঁ, 10,600 কত টাকা করে পড়বে বাপরে? আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 3 জনে মিলে দেবেন, তার মানে 10,000 10,000 করে টাকা। 3টা দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে